আপনারা সকলে জানেন আমাদের ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশারান উপত্যকা, বৈশারান ভ্যালি পর্যটন শিল্পের জন্য যেটা আমরা সকলেই যাই, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে সকলেই আমরা কাশ্মীর যেতে পছন্দ করি। সেই মোমবাতি প্রজ্বলন, পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো এবং শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কাশ্মীরের পেহেলগাঁও শহীদ পর্যটকদের স্মৃতিতে আজ গিরিশ পার্কে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাব। এদিন উপস্থিত সকলে শান্তির জন্য প্রার্থনা এবং সহিংসতা ও বিঘ্নকারী শক্তির বিরুদ্ধে জোরালো বার্তা দেয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সী, যুবনেতা সৌম্য বক্সী, প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী সহ অন্যান্যরা। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অত্যন্ত দুঃখজনক ঘটনা, কাশ্মীরের মতো জায়গায় পেহেলগাঁওয়ে যেখানে এত টুরিস্টের ভিড়, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম আতঙ্কবাদী হামলা এবং অত্যন্ত ন্যাক্কারজনক, এবং কিছু নিষ্পাপ মানুষের প্রাণ চলে গেল, সেগুলো আর ফেরত আসবে না। যাদের পরিবার শূন্য হয়েছে তাদের তো আর ফিরিয়ে আনা যাবে না, কিন্তু এই ঘটনা সত্যি অত্যন্ত নিন্দনীয়। এবং আমরা গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এখন দেখুন হাতে তো কিছু করার মতো কিছু নেই, কিন্তু ভারতবাসী হিসাবে সকলেরই রক্ত গরম হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা শান্তির বার্তা দিয়ে আমরা এই যাদের প্রাণ বলিদান যারা দিয়েছেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং তার সাথে সাথে পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এবং আমরা এই 1 মিনিটের নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যম দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। তবে আমরা চাই যে এই আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ এগুলো বন্ধ করা হোক, এবং তার জন্য যা যা করণীয় ভারতের সরকারের আমার মনে হয় সেগুলো করা উচিত। এবং সেগুলো না করা গেলে এরপর এমন একটা দিন আসতে চলেছে যেখানে ভারতবর্ষের আলাদা করে সরকারকে কিছু হয়তো করতে হবে না, ভারতবাসীরাই এগিয়ে যাবে কিছু করার জন্য। তো সেটা থেকে আমার মনে হয় ভারতবর্ষের সরকারকে ইতিমধ্যে খুব তাড়াতাড়ি কিছু করা উচিত, যার জন্য এই সন্ত্রাসবাদী হামলা সারা দিনের মতো বন্ধ। ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানুষজনেরা জেনে গেছে যে ভারতবর্ষে কি অঘটন একটা ঘটিয়ে দিয়েছে তার পার্শ্ববর্তী রাজ্য পাকিস্তান। তারই প্রতিবাদে, তারই জন্য আমরা সমবেদনা জানাতে আজকে শুধু গিরিশ পার্ক অঞ্চলে গিরিশ পার্ক 5 স্টার স্পোর্টিং ক্লাবই শুধু নয়, এর আগে আমি দুটো কর্মসূচিতে ছিলাম আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে। সব জায়গাতে আমরা এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি, আর আমরা শপথ নিচ্ছি যে আমরা ভারতবাসী, আমরা এক এবং একক। ভারতবর্ষ আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত। ভারতবর্ষকে কেউ খণ্ডন করতে পারে না, কেউ ছোট করতে পারে না। যারা এই প্রচেষ্টা, এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বদলা আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে আমরা বুঝিয়ে দেব। তো আমরা এক এবং একক, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ভারতবাসী সব এক, যে আমরা যে কোনো উপায়ে যেভাবে হোক ভারতবর্ষ আমরা বদলা নেব। তাই বিশ্বের দরবারে আমরা এমন একটা দেশ যে আমরা কারো চোখ রাঙানি সহ্য করতে পারি না, আর সহ্য করি না, ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় সরকারের যে ডিসিশন নিয়েছে, যে মানে পাকিস্তানের প্রতি যা বর্ডার বন্ধ করা থেকে শুরু করে এবং তাদেরকে টাইম দিয়েছে যারা যারা পাকিস্তানের এখানে আছে তাদের ভিসা ক্যান্সেল করে ফেরত যাওয়ার নির্দেশ, কি বলবে? আমরা এটা ক্যান্সেল করা, ওটা ধরা, ওটা ছেড়ে দেওয়া ব্যাপারটা নয়। ব্যাপারটা আমরা চাই এই যে জঘন্য অত্যাচার তাদেরকে বুঝিয়ে দিতে চাই যে কী করে বদলা নিতে হয়, সেটা সেই শেষটা কী করে দেখতে হয় সেটাই আমরা দেখতে চাই। দাবি তো প্রথমেই জানিয়ে দিয়েছি, দাবি সন্ত্রাসবাদীদের দাবি কি? সন্ত্রাসবাদী এই জঙ্গি দেশের কেন বিশ্বের কোণে কোণে তাদেরকে নিশ্চিহ্ন করা উচিত।